যদি সর্বনিম্ন আল্লাহর আযাব জাহান্নাম থেকে বাঁচতে চান তো 5 ওয়াক্ত কত রাকাত পড়তে হবে? 17 রাকাত পড়লে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 17 রাকাত পড়লে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আর সারা জীবন যদি আপনি নিয়মিত আল্লাহ সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, এর নামাজ অবশ্যই আপনাকে ধীরে ধীরে আপনার জীবনের পাপ কমিয়ে নিয়ে আসবে। হারাম খাওয়া কমিয়ে নিয়ে আসবে, হারাম দেখা কমিয়ে নিয়ে আসবে, হারাম আচরণ কমিয়ে নিয়ে আসবে, বিভিন্ন পাপ কমিয়ে নিয়ে আসবে, আর আপনি ভালো মানুষ হয়ে যাবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু নামাজটা নামাজের মধ্যে হইতে হবে, নামাজটা নামাজের মধ্যে হইতে হবে। এখন এই হচ্ছে মোবাইলে বিভিন্ন রকমের ভিতরে পার্টস আছে না নেই? মোবাইলের মধ্যে যদি ঘড়ির পার্টস দিই তো মোবাইল চলবে? হ্যাঁ, মোবাইলের মধ্যে মোবাইলের পার্টস লাগবে, ঠিক না? মোবাইলের ব্যাটারি লাগবে, মোবাইলের যা কিছু লাগবে আপনার প্রয়োজন তা লাগবে। ঠিক করে আপনার নামাজের মধ্যে নামাজের যে পার্টসগুলো রয়েছে, আরকান রয়েছে, ফরজ রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সুন্নাত রয়েছে, শর্ত রয়েছে, হ্যাঁ, তারপরে তার মধ্যে আপনার জাহিরি বাতিনি কোয়ালিটি রয়েছে, খুশু রয়েছে, সেগুলি যত সুন্দর হবে তত বেশি রেজাল্ট ফলাফল দেবে। হ্যাঁ, আপনাদের মোবাইল অনেকের যখন তখন দিনে কয়েকবার করে হ্যাং হচ্ছে না? কিসের সমস্যা? আপনার মধ্যে সমস্যা না আপনার মোবাইলের সমস্যা? আপনার মোবাইলে যন্ত্রপাতিতে সমস্যা আছে, তাই না? তো অনেকে নামাজ পড়ে, আপনারা অনেকে বলে যে ও তো নামাজ পড়ে তারপরে যে পাপ করে। কোথায়? নামাজ তো পাপ থেকে বাধা দেয়নি। আপনারও মোবাইল, আমারও মোবাইল, আপনার হ্যাং হয়, আমার কেন হয়নি? বুঝতে পারছেন না? অথবা আমারটা হচ্ছে আপনারটা হয় না কেন? তবে আপনার মোবাইল স্ট্রং আছে, তো এরকম নামাজটা স্ট্রং হইতে হবে। নামাজ স্ট্রং যেমন বললাম যে নামাজের যে দিকগুলি আছে সেই দিকগুলি কমপ্লিট করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 6309 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দার তওবায়, মিন আহাদিগো তোমাদের চাইতে, এমন ব্যক্তির চাইতেও, সাকাতা আলা বাইরিহি যেই ব্যক্তি তার উটকে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, সে উট থেকে নেমেছিল আর তা ওয়াকাদ আদাল্লাহু ফি আরদিন ফালাতিন, সে মরুভূমিতে উটটিকে হারিয়ে ফেলেছে। তারপর যদি উটটি পেয়ে যায়, যেই সময় ভাবছিল যে আর বাঁচব না, কিছুক্ষণের মধ্যে তো আমি ধ্বংস হয়ে যাব, তারপরে উটটি পেয়ে গেল আর উটের পিঠে চড়ে সহি সালামত সে বাড়িতে ফিরে আসলো। সে কত খুশি হবে, তার চাইতে বেশি রব্বুল আলামিন খুশি হন বান্দা যদি তওবা করে। 5 নম্বর অধ্যায় বলছে বাবু যাজই আলা শিক্কিল আইমান। এই অধ্যায় হচ্ছে যখন ঘুমাবেন, হ্যাঁ, বা শুইবেন, তখন ডান দিকে কাত হয়ে শুইবেন। আপনি শোয়ার উত্তম তরিকা হচ্ছে ডান দিকে কাত হয়ে, বাম দিকে কাত হয়ে নয়, আর চিত হয়েও না, আর উপড়ো হয়েও না। তাহলে সবগুলির হুকুম শুনে নেন, জায়েজ কি না? ডান দিকে কাত হয়ে শোয়া সবচাইতে উত্তম। এতে আপনার উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন। সবচাইতে বড় ফায়দা, এতে আপনি বেশি সওয়াব পাবেন, নেকিও পাবেন। যে আপনি কাকে ফলো করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করছেন, আপনি ইসলামের নীতি ফলো করছেন, সুন্নাতের অনুসরণ করছেন, আপনি সুন্নতি তরিকায় ঘুমাচ্ছেন আপনি ডান দিকে কাতে। শারীরিক ফায়দা রয়েছে, হাড়টা আপনার চাপে থাকবে না, ফ্রি হয়ে থাকবে ডান দিকে কাত হয়ে থাকলে। বাম দিকে কাত হয়ে যদি ঘুমান তো হাড়টার উপরে একটা চাপ থাকবে, তাতে আপনার শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। চিত হয়ে শোয়া জায়েজ কি না? জায়েজ, কিন্তু উত্তম না। আচ্ছা, বাম দিকেও যদি কাত হয়ে কেউ শুয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটা জায়েজ কি না? জায়েজ, কিন্তু উত্তম নয়। এই দুটোই জায়েজ হয়ে গেল তাহলে, ঠিক না? চিত হয়ে জায়েজ হলো, বাম দিকে কাত হয়ে শোয়া জায়েজ। কেউ যদি পেটের ভারে উপুড় হয়ে মুখের ভারে শয় তো এটি জায়েজ না, এটি নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নিষেধ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেছেন, সেই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ডাক্তারি কারণ বলতে আসেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি এই ধরনের আদব শিষ্টাচার শিখিয়েছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, ঘুমাবার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে, এগুলোতে কিন্তু শারীরিক ফায়দাও রয়েছে।
আজকালকার মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে অধিকাংশ বাল্য মৃত্যু মানে শিশুদের মৃত্যু হয় পেটের ভারে শোয়ার কারণে। পেটের ভারে শোয়ার কারণে এতে আপনার পুরো ধরনের যতগুলি পেটের ভিতরে নাজুক যন্ত্রপাতি সবগুলি চাপের মুখে থাকছে, সবগুলির উপরে চাপ দিয়ে আপনি শুয়ে আছেন। অনেক মূর্খ মানুষরা অভ্যাস করে নিয়েছে, এমন অভ্যাস করে নিয়েছে যদি ও মাসলা জানেও তারপর একটু ঘুম আসলেও পেটের ভরে হয়ে যাবে, উবুড় হয়ে শুইবে। চরম ক্ষতি আপনার জন্য, এবং এটিকে আল্লাহ স্বয়ং ঘৃণা করেন। ইন্না হাযিহি যিজআতুন হাদিসে রয়েছে ইউবগিযুহা আল্লাহ, আল্লাহ এটি এইরকম শোয়াকে ঘৃণা করেন। জি, অন্য হাদিসে রয়েছে ইন্না হাযিহি যিজআতু আহলিন নার, জাহান্নামীরা মুখের ভরে উপুড় হয়ে পড়ে থাকবে, জাহান্নামের আগুনে জ্বলবে। সেই জন্য হে মুসলিমরা, তোমরা কাফেরদের মতো জাহান্নামে যে পড়ে জ্বলবে ওই রকম ভাবে তোমরা ঘুমাবে না, শুইবে না। জি, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন অধ্যায় নিয়ে এসেছেন যে ডান দিকে কাত হয়ে আপনি শয়ন করবেন।